আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব আমরা একটা পিকচার যদি অটোকেটে নিয়ে আসি, যেমন আমরা যদি এরকম ধরনের কোনো 2D পিকচার নিয়ে আসি, ঠিক আছে? মানে ফ্লোর প্ল্যানের কোনো 2D পিকচার আমি নিয়ে আসি। এটা আমি একটা নেট থেকে এটা ডাউনলোড দিছি। আপনারা ডাউনলোড দিতে পারেন। তো এটা কিন্তু আছে 33 ফিট আমাদের উইডথ আছে, লেন্থ আছে আমাদের 45 ফিট। ঠিক আছে? এরকম। তো এটা আমরা এটা যখন আমরা অটোকেটে নিব, নেওয়ার পরে এটাকে আমরা কিভাবে স্কেলিং করব? অটোকেটে নিলে কিন্তু এটার যে প্রপার স্কেল এটা কিন্তু থাকবে না। ঠিক আছে? দেখা যাবে যে এদিকে 33 ফিট 5 ইঞ্চি আছে, এদিকে দেখা যাচ্ছে 40 ফিট বা এদিকে দেখা যাচ্ছে 20 ফিট এরকম দেখাবে। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে স্কেলিংটা করতে পারি, একদম যেটা আছে 33 ফিট 5 ইঞ্চি এটাই থাকবে এরকম ভাবে। ঠিক আছে? তো আমরা প্রথমে কি করব, অটোকেটে আসবো, আসার পরে আমরা যাব ইনসার্টে। ইনসার্ট থেকে যাব অ্যাটাচ, অ্যাটাচ নামের ফাইলে। এখান থেকে আমরা এটাকে দেখবো ডেস্কটপ থেকে আমাদের এই ফাইলটা এটা। ঠিক আছে? এখান থেকে ওপেন করলাম, ওপেন করার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর একটা জায়গায় আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখছি এরকম কিন্তু স্কেলিং হয়ে আসতেছে। ঠিক আছে? তো এরকম স্কেলিং আসার পরে আমরা যদি এটাকে একটা ক্লিক দিয়ে দিবেন, ক্লিক দিলে দেখেন এটা কিন্তু আমাদের এদিকে দেখাচ্ছে কত, 33 ফিট 5 ইঞ্চি। তো আমরা যদি এটাকে এখানে হোম থেকে আমরা যে এটা নেই, অ্যালাইন এটা দেখে দিই ডাইমেনশনটা। তো এটাকে দেখে এই পর্যন্ত নিয়ে আসি, দেখেন এটা কিন্তু দেখছে 926 ফিট, মানে অনেক বড় দেখাচ্ছে স্কেলিংটা। তো আমরা এটাকে এখন কিভাবে একটা রিয়েলিস্টিক নিয়ে আসতে পারি, মানে এটা যতটা আছে অতটাই। ঠিক আছে? তো এর জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা এখান থেকে দেখবো আমাদের এই যে স্কেল, স্কেল টুলে যাইতে হবে। তো এটাকে একটু ছোট করে নিচের দিকে আসি। তো এই স্কেল টুলে ক্লিক দেওয়ার পরে আমরা কি করব, এর উপরে এসে ক্লিক দিব, জাস্ট এই ছবিটাকে ক্লিক দিয়ে সিলেক্ট করব। দেখি সিলেক্ট হয়ে গেছে না? তো সিলেক্ট হওয়ার পর এখন ইন্টার দিতে হবে। ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এই যে কি বলছে, এটার কিন্তু বেস পয়েন্টটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? জাস্ট একটা বেস পয়েন্ট আমি একটা কর্নার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আবার কিন্তু স্কেলিং আসতেছে এরকম। তো নিচে দেখি এখানে কপি আর রেফারেন্স নামের একটা অপশন আছে, এখান থেকে রেফারেন্সের উপর আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে রেফারেন্স আমরা কতটুকু নিব, ধরি যে আমাদের এইখানে আছে কত, এই দিকটা নেই। যেমন এখানে আছে 11 ফিট, আর হচ্ছে 10 ফিট। তো 11 ফিট আমাদের উইথ আছে, আবার লেন্থ আছে আমাদের 10 ফিট। ঠিক আছে? তো এখন আমরা কি করবো, আমাদের যদি চাই যে লেন্থ বরাবর নিব, যেমন এই লাইনের এখান থেকে জাস্ট একটা ক্লিক দিলাম, একটা ক্লিক দিব, এবং সেকেন্ড যে পয়েন্টটা দেখাই দিব এই লাইনের এই পর্যন্ত। এর ভিতর তো ভিতরেই কিন্তু 10 ফিট। ঠিক আছে? তো আমরা এটা নিলাম, জাস্ট এখানে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে দেখছেন ক্লিকটা দিছি। এখন কিন্তু আমাদের এখানে চাচ্ছে যে এটার পয়েন্টটা কত ফিট হবে। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম 10 ফিট। 10 ফিট চিহ্নটা এখানে দিয়ে দিলাম, দেখছেন? তো এখন ইন্টার দিয়ে দিব, দেখি এটা কিন্তু এখন স্কেলিং হয়েছে, স্কেলিং হয়ে এই যে ঠিক হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে জাস্ট মাপ দেই, এটার এইদিকে 10 ফিট আছে কিনা, জাস্ট আমাদের কিনলাম এখান থেকে লিনিয়ারটা নিয়ে নিলাম, এখান থেকে জাস্ট এই পাশে আমি একটা ক্লিক দিলাম, এবং সোজা আসার পরে এইখানে একটা ক্লিক, এখানে জাস্ট ক্লিক দিলাম না, এখানে ধরলেই দেখা যাচ্ছে এই যে দেখেন 10 ফিট কিন্তু আমাদের লেখা সাইডে চলে আসছে, দেখেন 10 ফিট। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা প্রপার কিভাবে আমরা একটা পিকচার নিয়ে আসার পর এরকম 2D প্ল্যান আমরা নেট থেকে ডাউনলোড দিতে পারি। যদি আমরা করতে চাই কোনো প্ল্যান, তো সেই ক্ষেত্রে আমরা কি করি, এইভাবে কিন্তু স্কেলিংটা করতে পারি। তো আপনার এখন যদি আমি এটাতে কাজ করি, দেখবো কি আমাদের এইদিকে 16 ফিট যেটা দেখাচ্ছে 16 ফিট, এদিকে 11 ফিট, তারপর আমাদের এই যে 5 ইঞ্চির ওয়াল, এটা কিন্তু একদম যেটা ছিল ওইটাই আছে। ওকে? তো আশা করি সবাই বুঝতে পারছেন তো কিভাবে আমরা এই কাজটা করলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।